while we do understand, as you also understand, that visa related issues মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য H-1B ভিসা অ্যাপয়েন্টমেন্টটি দিতে দেরি ও বাতিলের ঘটনা ঘটছে, আর এতে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারতীয় অভিবাসীরা। শেষ পর্যন্ত এ ঘটনা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত গড়িয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে H-1B ভিসা অ্যাপয়েন্টমেন্টে দেরি ও বাতিলের ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয় নাগরিকদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি উত্থাপন করা হয়েছে। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র জয়সওয়াল জানান, যুক্তরাষ্ট্রের H-1B ও H-4 ভিসা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ বা পুনর্নির্ধারণে ব্যাপক জটিলতা দেখা দিয়েছে। এর ফলে ভারতীয় অনেক পেশাজীবী ও তাদের পরিবার দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তিনি আরও বলেন, এই বিলম্বের কারণে অনেক পরিবারকে শিক্ষা, চাকরি ও পারিবারিক পরিকল্পনায় বড় ধরনের বিঘ্নের মুখে পড়তে হয়েছে। সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে যাতে দ্রুত সমাধান পাওয়া যায়। H-1B ভিসা হল যুক্তরাষ্ট্রের এমন একটি কর্ম ভিসা যার মাধ্যমে উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি নাগরিকরা সেখানে চাকরির সুযোগ পান। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই ভিসাধারীদের প্রায় 70% ভারতীয় নাগরিক। বিশেষ করে আইটি, ইঞ্জিনিয়ারিং ও গবেষণা ক্ষেত্রে তারা সেখানে কর্মরত। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে একাধিক শহরে অ্যাপয়েন্টমেন্ট বাতিল, রিশিডিউল জটিলতা এবং নতুন ফি ও প্রক্রিয়াগত কড়াকড়ি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS জানিয়েছে, তারা এমন একটি প্রস্তাব চূড়ান্ত করেছে যেখানে H-1B ভিসা লটারিতে উচ্চ বেতনের আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে শ্রম বিভাগ বা ডিপার্টমেন্ট অব লেবার এর পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে ন্যূনতম বেতন সীমা বাড়ানোর, যা অনেক কোম্পানিকে স্পন্সর করতে নিরুৎসাহিত করতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, ভিসা প্রোগ্রামের অপব্যবহার ঠেকাতে অনলাইন উপস্থিতি যাচাই বা অনলাইন প্রিসেন্স চেক চালু করা হয়েছে। অভিবাসন বিষয়ক বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তনগুলো নতুন স্নাতক ও কেরিয়ার শুরুর পর্যায়ের তরুণদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাদের মতে, এতে প্রযুক্তি ও উদীয়মান খাতগুলোতে দক্ষ মানব সম্পদের ঘাটতি তৈরি হবে, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও প্রভাবিত করবে। অনেকে বলছেন, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে আমেরিকা ফার্স্ট নামে যে ধারা দেখা যাচ্ছে তা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আর দিল্লি চাইছে দুই দেশের মধ্যে প্রযুক্তি ও মানব সম্পদ সহযোগিতা যেন বন্ধুত্বপূর্ণভাবে চলতে থাকে। ভারতীয় কূটনৈতিক সূত্র বলছে, ভিসা ইস্যুতে আলোচনার মূল লক্ষ্য হবে পরিবার ভিত্তিক মানবিক দিক ও শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলোর দ্রুত সমাধান।